হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ওয়েডনেসডে সিজন 2 এক্সপ্লেইন করব। আর এই সিরিজটি হলো নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা একটা সিরিজ। এই সিরিজের প্রথম পার্ট বের হয়েছিল আগস্ট মাসে, দ্বিতীয় পার্ট রিলিজ হয়েছে গত দুদিন আগে, আর সিজন 1টি বের হয়েছিল আরো 2 বছর আগে। আর এতদিন আমাদের কারোরই সিজন 1 এর কথা খুব একটা বেশি মনে নেই, তাই আমি আপনাদের জন্য সিজন 2 শুরু করার আগে সিজন 1-এ অ্যাকচুয়ালি কি ঘটেছিল এবং কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সম্পর্কে আপনাদের আবারও মনে করিয়ে দিব। তবে এটা খুবই শর্টে, তো চলুন দেরি না করে চলে যাই মূল গল্পে। তো এই গল্পের মূল ক্যারেক্টার হলো এই মেয়েটি, যার নাম ওয়েডনেসডে অ্যাডামস। এই পরিবারটি আসলে খুব অদ্ভুত একটা পরিবার। ওয়েডনেসডে অ্যাডামসের পরিবারে তার বাবা, মা এবং তার একটা ছোট ভাই আছে। তবে এখানে তাদের তিনজনের মধ্যে সবচেয়ে অদ্ভুত হচ্ছে এই ওয়েডনেসডে। ওয়েডনেসডে কালার একেবারেই পছন্দ করে না, সে সব সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকতে পছন্দ করে। তো এই গল্পটা মূলত কিছু অদ্ভুত বাচ্চাদের নিয়ে, যাদের কাছে অদ্ভুত অদ্ভুত শক্তি রয়েছে। যেমন কেউ শেয়ালে রূপান্তরিত হতে পারে, আবার কেউ মানুষদেরকে নিজের বশে করে ফেলতে পারে, আবার অনেকে আছে অদৃশ্য হয়ে যেতে পারে। তো ওয়েডনেসডেও এরকম একটা বাচ্চা। তো এইসব বাচ্চাদের জন্য একটা স্কুল রয়েছে যার নাম হচ্ছে নেভারমোর একাডেমি। তো ওয়েডনেসডে যেহেতু এই বাচ্চাদের অন্তর্ভুক্ত, তাই সে নর্মাল বাচ্চাদের স্কুলে খুব একটা বেশি টিকতে পারতো না। তাই তার বাবা মা সিদ্ধান্ত নেয় তাকে নেভারমোর একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়ার জন্য। তো নেভারমোর একাডেমিতে আসার পর ওয়েডনেসডের এখানকার পরিবেশ খুব একটা পছন্দ হয় না। আস্তে আস্তে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যেটার কারণে ওয়েডনেসডে আস্তে আস্তে সেসবের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে তার আস্তে আস্তে ওই স্কুলের প্রতি অ্যাট্রাকশন বাড়তে থাকে। তো এখানে আসার পর ওয়েডনেসডের রুমমেট হয় এনিট নামের এই মেয়েটি। এনিট ছিল ওয়েডনেসডের সম্পূর্ণ বিপরীত, যেখানে ওয়েডনেসডে ছিল একদম চুপচাপ স্বভাবের এবং তার কালারের প্রতি অ্যালার্জি ছিল, কিন্তু এনিট ছিল খুবই চঞ্চল স্বভাবের মেয়ে এবং সে অনেক বেশি কালারফুল জিনিসপত্র পছন্দ করত। তো এখানে আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্ব গভীর হতে শুরু করে। তো স্কুলের আশেপাশে অনেকগুলো মানুষ মারা যাচ্ছিল, যে খুনগুলো হাইড নামের একটা জন্তু করে বেড়াচ্ছিল, কিন্তু ওয়েডনেসডে, এনিট এবং তাদের ফ্রেন্ডের গ্রুপ মিলে ওই হাইডকে ধরতে সক্ষম হয়, যার কারণে পুরো স্কুল হাইডের আক্রমণ থেকে বেঁচে যায়। তো এই ছিল সিজন 1 এর কাহিনীর সারসংক্ষেপ। তো এবার আমরা চলে যাব সিজন 2 এর প্রথম এপিসোডে। শুরুতে আমরা ওয়েডনেসডেকে দেখতে পাই, যাকে একটা সিরিয়াল কিলার তার বেসমেন্টে আটকে রেখেছে। এখন ওয়েডনেসডে এখানে কিভাবে পৌঁছেছে সেটার গল্প সে আমাদের বলতে শুরু করে, যেখানে আমরা দেখতে পাই ওয়েডনেসডে এর গত সিজনের পথপ্রদর্শক গুডির বই থেকে তার সাইকিক ভিশন দেখার শক্তিকে আরো পাকাপোক্ত করে। তো এখানে পথ প্রদর্শক হলো অ্যাডামস ফ্যামিলির প্রত্যেকের একজন একজন করে পথ প্রদর্শক রয়েছে, যারা তাদের পূর্বপুরুষদের মধ্যে একজন হয়ে থাকে। তো এমনই ওয়েডনেসডের পথ প্রদর্শক ছিল গুডি নামের একটা মেয়ে, যে ছিল তার পূর্বপুরুষদের মধ্যেই একজন। তো এরপর সে তার ছোটবেলার একটা স্বপ্ন সিরিয়াল কিলার ধরার কাজে নেমে পড়ে, কারণ সে এই ঘটনাগুলো তার নোভেলের মধ্যে লিখতে চাচ্ছিল, আর এই ছুটির মধ্যেই সে তার নোভেলটা শেষ করতে চাচ্ছে। তো সে একটা সিরিয়াল কিলারের খোঁজ পায়, যেটা শহরের মধ্যে ছোট ছোট মেয়েদেরকে মারছিল। তো থিং এখানে কি করে, পুলিশ স্টেশনে গিয়ে সেই কেসের একটা এভিডেন্স নিয়ে আসে, যেটার সাহায্যে সে সাইকিক ভিশনের মাধ্যমে সে ওই কিলারের ঠিকানা পেয়ে যায়। এরপর সে ওই ঠিকানা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে এয়ারপোর্টের পুলিশ তাকে ধরে ফেলে, কারণ ওয়েডনেসডের কাছে ছিল অনেক ধরনের অস্ত্র, যেগুলো সে ওই কিলারকে ধরার জন্য নিয়েছিল। পুলিশও বেশ অবাক হয়ে যায়, কারণ এতটুকু একটা বাচ্চা মেয়ের হাতে এতগুলো অস্ত্র। পুলিশ সেখানে থিংকেও দেখতে পায়। এই ব্যাপারে প্রশ্ন করলে ওয়েডনেসডে বলে এটা একটা পুতুলের হাত। এরপর সে ওই কিলারের কাছে চলে যায়, কিন্তু কিলার কিছু করার আগেই ওই কিলার তাকে স্পর্শ করলে সে আবারও সাইকিক ভিশন দেখতে পায়, কিন্তু এবার সে কিছুই দেখতে পায় না, বরং তার চোখ থেকে কালো রক্ত বের হয়, আর ওয়েডনেসডে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে, যার কারণে সেই কিলার তাকে বন্দি করে ফেলে। তো জ্ঞান ফেরার পর ওয়েডনেসডে নিজেকে বাধা অবস্থায় পায়। এরপর ওই কিলারটি ওয়েডনেসডেকে মারতে আসলে ওয়েডনেসডে দেখতে পায় তার হাতে তার মতোই দেখতে একটা পুতুল, যেটা সাধারণত ওই কিলারটা প্রত্যেকটা খুনের আগে করে থাকে, কিন্তু সেখানে থিং থাকায় থিং এর সাহায্যে ওয়েডনেসডে নিজেকে মুক্ত করে ফেলতে পারে এবং সেই কিলারকে হত্যা করে সেখান থেকে চলে যায়। তো এরপর বাড়ি ফিরে এসে তার নোবেল শেষ করে এবং আবারও নেভারমোর স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। এবার তার সাথে তার সেই ছোট ভাই পাগসলিও নেভারমোরে ভর্তি হবে, কারণ সেও তার ক্ষমতা সম্পর্কে জেনে গিয়েছে। এখানে পাগসলি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল। ওয়েডনেসডে তার চোখ দিয়ে কালো রক্ত বের হওয়ার কারণ সম্পর্কে গুডির বইয়ে কোনো কিছুই খুঁজে পায় না। তো স্কুলে ঢোকার
ঢোকার আগে ওয়েডনেসডের মা তার ভাইকে খেয়াল রাখতে বলে, কিন্তু আসলে ওয়েডনেসডে তার ভাইকে খেয়াল কম, টর্চার বেশি করে। আর এটাই ওয়েডনেসডের বিশেষত্ব। তো ওয়েডনেসডে স্কুলে ঢোকার সাথে সাথে অনেকগুলো মেয়ে তার কাছে আসে, যেগুলো আসলে ওয়েডনেসডের অনেক বড় ভক্ত। যেখানে এই লাল চুলওয়ালা মেয়েটা, যার নাম অ্যাগনেস, তাকে মনে রাখবেন, সে ওয়েডনেসডের অন্ধভক্ত এবং সে এই পুরো সিরিজটাতে অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখে। মূলত গত সিজনে ওয়েডনেসডে হাইড নামক জন্তু থেকে স্কুলকে বাঁচানোর কারণেই সে অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু ওয়েডনেসডের এসব একদমই পছন্দ না, সে একা থাকতেই বেশি পছন্দ করে। তো এরপর সেখানে প্রিন্সিপাল এসে ওয়েডনেসডেকে ওয়েলকাম করে। প্রিন্সিপালের সাথেও অদ্ভুত আচরণ করে ওয়েডনেসডে তার রুমে চলে যায়, যেখানে ওয়েডনেসডে তার সবচেয়ে প্রিয় বন্ধু এনিটকে দেখতে পাই। আগেই বলেছি এনিট আর ওয়েডনেসডে রুমমেট, যদিও দুজনের চিন্তা ভাবনার মধ্যে আকাশ জমিন তফাৎ। তাও এনিটকে ওয়েডনেসডে ভালোবাসে, তবে সেটা খুব একটা বেশি প্রকাশ করে না। তো তাদের মাঝখানে সেখানে অ্যাজেক্স আসে, যেটা এনিটের এক্স বয়ফ্রেন্ড ছিল। মানে গত সিজনে এনিট আর অ্যাজেক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, কিন্তু বর্তমানে এনিট অ্যাজেক্সের কাছ থেকে দূরত্ব বজায় রাখছে, কারণ সে এখন অন্য একটা ছেলেকে পছন্দ করে যেটা তার মতোই ওল্ড। তাই ওয়েডনেসডে কোনো রকম মিথ্যা কথা বলে অ্যাজেক্সকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর ওয়েডনেসডে এনিটের সাথে কথা বলার সময় হঠাৎ সেখানে কেউ একজন একটা তীর মেরে একটা ছবি পাঠায়, যেখানে লেখা ছিল, ওয়েডনেসডে, আমার নজর এখনো তোমার উপর আছে। ছবিটা হাতে নিয়ে ওয়েডনেসডে তার সাইকিক ভিশন দিয়ে দেখার চেষ্টা করলে সে কিছুই দেখতে পায় না, বরং তার চোখ দিয়ে আবারও কালো রক্ত বের হতে শুরু করে। অন্যদিকে মার্টিসিয়া মানে ওয়েডনেসডের বাবা মা পাক্সলিকে তার ঘরে দিয়ে আসে, যেখানে তার রুমমেট ছিল ইউজিন, যে আসলে মাছি সংগ্রহ করত। আর ইউজিন ছিল বিভিন্ন পশু পাখিদের নিয়ন্ত্রণ করতে পারত। আর এখানের মধ্যে পাক্সলির এই পশু পাখিগুলো খেতে অনেক বেশি মজা লাগতো। পাক্সলি এখানে ইউজিনের সাথে বন্ধুত্ব করতে চাইলেও ইউজিন পাক্সলির সাথে বন্ধুত্ব করতে চায় না। তো এরপর অ্যাডামস পরিবার প্রিন্সিপালের সাথে দেখা করতে গেলে প্রিন্সিপাল মার্টিসিয়াকে মানে ওয়েডনেসডের মাকে স্কুলের গালা ফাংশনের কমিটির প্রধান হওয়ার জন্য প্রস্তাব দেয় এবং স্কুলের পাশেই তাদেরকে একটা বাড়িতে থাকার অফার করে, যে বাড়িটা মার্টিসিয়ার খুব পছন্দ হয়। কিন্তু ওয়েডনেসডে চায় না তার মা স্কুলের আশেপাশে থাকুক, কারণ ওয়েডনেসডে এবং তার মায়ের মধ্যে খুব একটা বনিবনা ছিল না। তো এরপর ওয়েডনেসডে এবং থিং জঙ্গলের দিকে গিয়েছিল এবং সেখানে সে পুলিশকে দেখতে পায়, যারা একটা লাশ উদ্ধার করেছে। আর এই লাশটা মূলত একজন ডিটেকটিভের, যেটা এখানে কিছু গুপ্ত তথ্য সংগ্রহ করতে এসেছিল। কিন্তু অদ্ভুত কিছু কাক এই ডিটেকটিভের উপর আক্রমণ করলে সেই কাকটি সেখানেই মারা যায়। আর ওই মুহূর্তে ওয়েডনেসডে জঙ্গলের একজন লোককে দেখতে পায়, যে তাকে দেখে পালাচ্ছিল। ওয়েডনেসডে তার পিছু নিলে দেখতে পায় এটা ক্যালভিন। আর এই ক্যালভিন ছিল গত সিজনের ডিটেকটিভ এবং গত সিজনের ভিলেন হাইড, যে ছিল তার বাবা। সে বলে মৃত ডিটেকটিভ তার বন্ধু এবং সে তার সাথে একটা কেসে কাজ করছিল, যেখানে তারা আউটকাস্টের সাহায্য করতে চাচ্ছিল। তো এখানে ক্যালভিন তার বন্ধুর মৃত্যুর রহস্য জানার জন্য সে ওয়েডনেসডের কাছে সাহায্য চায় এবং বলে যে নেভারমোরে আবারও বড় কিছু করতে চলেছে। তবে যাওয়ার আগে ওয়েডনেসডেকে ক্যালভিন বলে এক চোখের কাক অর্থাৎ রেভেন থেকে সাবধানে থেকো। ওয়েডনেসডে উপরে রেভেনকে দেখতেও পায়, কিন্তু তারপরেও সেটা পাত্তা না দিয়ে সে সেখান থেকে চলে যায়। তো পরবর্তী দৃশ্যে গল্পে স্কুলের দিকে যায়, যেখানে অ্যাজেক্স সব ছাত্রদের স্কাল্ট্রিয়ের গল্প শোনাচ্ছিল, যেখানে এই গল্প শোনানোটা ছিল একটা ঐতিহ্য। স্কুলের এই রহস্য সবাইকেই শোনানো হয়। আসলে একটা অসুস্থ ছেলে ছিল, যার হৃদয় ছিল খুবই দুর্বল। সে বিছানায় শুয়ে শুয়ে তার আবিষ্কারের নকশা আঁকত, কিন্তু তার কাছে সময় খুব কম ছিল। তাই সে কি করে, নিজের জন্য একটা মেশিনের হৃদয় তৈরি করে এবং সেটা সে হার্টে লাগিয়ে সুস্থ হয়ে ওঠে। কিন্তু ধীরে ধীরে তার স্বভাব পাল্টাতে শুরু করে। তার আবিষ্কারগুলো ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে এবং একদিন একটা দুর্ঘটনায় সে মারা যায়। তার দেহ স্কাল্ট্রিয়ের নিচে কবর দেওয়া হয়েছিল। যখনই কেউ স্কাল্ট্রিয়ের বাম চোখে কান লাগায়, তখন সেই যান্ত্রিক হৃদয়ের শব্দ শোনা যায়। আর এই গল্পে পাক্সলি খুবই মুগ্ধ হয়। এর মাঝেই নতুন প্রিন্সিপাল ব্যারিকে দেখানো হয়, যে বিয়াঙ্কাকে হুমকি দিচ্ছিলেন যে তাকে গালার জন্য দান কমিটির প্রধান হতে হবে এবং যতটা সম্ভব দান সংগ্রহ করতে হবে। বিয়াঙ্কা এটা করতে চায় না, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না, কারণ
এখানে ব্যারি তাকে হুমকি দেয় যে সে যদি তার কথায় রাজি না হয় তাহলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে, কারণ বিয়াঙ্কা এখানে স্কলারশিপে পড়ালেখা করছিল। আর এই কথা শুনে বিয়াঙ্কা খুব চিন্তায় পড়ে যায় এবং বাধ্য হয়ে তার কথায় রাজি হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বনফায়ারের প্রস্তুতি চলছে। সেখানে ব্যারি মার্টিশিয়াকে গালার চেয়ারপারসন হওয়ার জন্য বলে, আর বিয়াঙ্কাও এখন তার কথায় রাজি হয়ে গেছে। এনিড ওয়েডনেসডেকে জেভিয়ারের পাঠানো একটা চিঠি পড়ে শোনায়, যেখানে জেভিয়ার তার আঁকা একটা ছবির কথা উল্লেখ করেছে, যা হঠাৎ তার মাথায় এসেছে এবং এটির সাথে ওয়েডনেসডের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। ছবিটিতে এক চোখের একটা রেভেন ছিল। তখন এই ওয়েডনেসডে তার টাইপরাইটারটি খেয়াল করে দেখতে পায় সেখানে তার স্টকার তার জন্য একটা নোট রেখে গিয়েছে, যেখানের মধ্যে বলা হয়েছে তার উপন্যাসটা বনফায়ারের মধ্যে পুড়িয়ে ফেলা হবে। এতে ওয়েডনেসডে খুব চিন্তায় পড়ে যায়। ওয়েডনেসডে তার কথা মতো সে বনফায়ারের ভিতরে ঢুকে পড়ে এবং ঠিক ওই মুহূর্তে বনফায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু ঠিক সময়ে ওয়েডনেসডে তার উপন্যাসটি খুঁজে পায় এবং সে দ্রুত সেখান থেকে বের হয়ে পড়ে। এরপর গত সিজনে হাইড থেকে সবাইকে মুক্ত করার কারণে তাকে এবং অন্যান্য উদ্ধারকারীদের সম্মান জানাতে একটা পেইন্টিং সামনে নিয়ে আসা হয়, যেখানের মধ্যে ওয়েডনেসডে হাসছিল। আর এই বিষয়টা দেখে ওয়েডনেসডে মারাত্মক রেগে যায়, কারণ সে কখনোই হাসে না এবং তার এত সেলিব্রিটি ভাই পছন্দও না। তাই সে কি করে, সে পেইন্টিংটি সবার সামনে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে এবং সবাইকে বলে সে কোনো নায়ক নয়, তাকে যেমন আছে তেমনই গ্রহণ করতে হবে। এছাড়াও সে তার স্টকারকে হুমকি দেয় যে সে তাকে খুঁজে বের করে শেষ করে দিবে। এরপরে আমরা পাগজলিকে দেখি সে এসকাল ট্রিতে গিয়েছে। সেখানে সে ভুলবশত তার বৈদ্যুতিক শক্তি দিয়ে সে যান্ত্রিক হৃদয়ের ছেলেটির দেহকে আবারও জেগে তুলেছে, অর্থাৎ তাকে জীবিত করে তোলে। সে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে এবং পাগজলির এই বিষয়টা খুব মজার এবং আকর্ষণীয় মনে হয়। অন্যদিকে ওয়েডনেসডে রেগে সেখান থেকে চলে আসার সময় এনিডও তার পিছে পিছে আসে, কিন্তু এনিড যখনই তার গায়ে হাত দেয় ঠিক তখনই ওয়েডনেসডে আবারও একটা ভিশন দেখতে পায় এবং সাথে তার চোখ দিয়ে কালো রক্ত বের হচ্ছে। ওয়েডনেসডে দেখতে পায় সে একটা কবরস্থানে এবং আশেপাশে অনেকগুলো রেভেন পাখি। সেখানে সে এনিডের কবর দেখতে পায়। এনিড হঠাৎ আত্মা হয়ে ওয়েডনেসডেকে বলে যে তার কারণেই এনিডের মৃত্যু হয়েছে। এটা ওয়েডনেসডের জন্য একেবারে অবাক করা ঘটনা। আর এখানেই প্রথম এপিসোডটি শেষ হয়।